আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা সসের রেসিপি শেয়ার করব। আর আজকে আমি সাহরির জন্য সিমের বিচি এবং ছোটো মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি কিছু সিমের বিচিগুলোর উপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই তো দেখুন নিয়েছি ছোটো মাছ। ছোটো মাছ বলতে এখানে মোয়া মাছ বা মোরলা মাছ যে নামে চিনেন। চুলাইতে আমি কড়াই দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এই যে মাছের মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। তেলটা ভালোভাবে তেতে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে তাতাতে হবে, নইলে এই মাছগুলা ভাজতে গেলে ভেঙে যাবে। তো একটু খুঁজে আমি ছড়িয়ে দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার একটু অসুস্থতার কারণে কথার ভয়েস দিতে একটু জড়তা আসতেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ তো দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাশাল্লাহ মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা ফোড়ন। এই যে দেখুন মাছগুলা আমি উঠিয়ে নিয়েছি। জিরাটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। মাশাল্লাহ মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে সিমের বিচিগুলাকে। সিমের বিচি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভালোভাবে সিমের বিচিগুলা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। মাশাল্লাহ দেখুন সিমের বিচি কষানো হয়ে গেছে এবং অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টুকরো করে কাটা একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। হালকা নাড়াচাড়া করে দিয়েছি। 2 মিনিট পরে দিয়ে দেব এর মধ্যে আমি ঝোলের জন্য অল্প একটু পানি, সিদ্ধ হওয়ার জন্য আর কি। সিমের বিচিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়া লাগবে না। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। তো 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাশাল্লাহ তরকারিটা ফুটে গিয়েছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলাকে। তো মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হয়ে আসা পর্যন্ত। আর এখানে তেমন কিছু দেওয়া লাগবে না। মাশাল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি আর আরেকটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট ঢেকে রেখে তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।